উচ্চ মাধ্যমিক এবছরের একটি আত্মজীবনীমূলক প্রবন্ধ রচনার মধ্যে ইম্পর্ট্যান্ট হচ্ছে, প্রথমত সবচেয়ে বেশি ইম্পর্ট্যান্ট তো আমার যা মনে হয়েছে যে মাইকেল মধুসূদন দত্ত, তারপরে যেটি মনে হয়েছিল স্বামী বিবেকানন্দ, আরেকটি হচ্ছে শতবর্ষ পেরিয়ে নীরেন্দ্রনাথ চক্রবর্তী, কবি নীরেন্দ্রনাথ চক্রবর্তী। তো আমার মনে হয়েছে নীরেন্দ্রনাথ চক্রবর্তীটা পড়া খুব দরকার, তাই আত্মজীবনীমূলক প্রবন্ধ রচনা যেটা অনধিক 400 শব্দের মধ্যে লিখতে হয়, সেটা আমি আমার ধারাপাতের পক্ষ থেকে আমার ক্লাস 12-এর ছাত্রছাত্রীদের জন্য লিখে উপস্থাপন করছি। আশা করি তোমাদের ভালো লাগবে এবং তোমাদের কাজে আসবে। শুরু করলাম। শতবর্ষ পেরিয়ে, কবি নীরেন্দ্রনাথ চক্রবর্তী। সবাই দেখছে যে রাজা উলঙ্গ, তবুও সবাই হাততালি দিচ্ছে, সবাই চেঁচিয়ে বলছে সাবাস সাবাস। কারো মনে সংস্কার, কারো ভয়, কেউ বা নিজের বুদ্ধি অন্য মানুষের কাছে বন্ধক দিয়েছে, কেউ বা পরান্নভোজী, কেউ কৃপাপ্রার্থী, উমেদার প্রবঞ্চক। কেউ ভাবছে রাজবস্ত্র সত্যি অতীব সূক্ষ্ম, চোখে পড়ছে না যদিও তবু আছে, অন্তত থাকাটা কিছু অসম্ভব নয়। উলঙ্গ রাজা কবিতার জনক ভারতীয় বাঙালি কবি নীরেন্দ্রনাথ চক্রবর্তী। তিনি আধুনিক বাংলা কবিতার পথিকৃৎ এবং একজন দিকপাল কবি। কবিতা ছাড়াও প্রবন্ধ, উপন্যাস, ছড়া লেখার পাশাপাশি তিনি দীর্ঘকাল পত্রিকার সম্পাদনার কাজ করেছিলেন। উলঙ্গ রাজা তাঁর অন্যতম কাব্যগ্রন্থ, যা লেখার জন্য 1974 খ্রিস্টাব্দে তিনি সাহিত্য একাডেমি পুরস্কার পান। জন্ম 1924 খ্রিস্টাব্দের 19 অক্টোবর বাংলাদেশের ফরিদপুর জেলার চান্দ্রা গ্রামে কবির জন্ম। তার পিতার নাম জিতেন্দ্রনাথ চক্রবর্তী। তিনি ছিলেন কলকাতার একটি নামকরা কলেজের ইংরাজির অধ্যাপক। কবির ছেলেবেলা কাটে পূর্ববঙ্গে ঠাকুরদা ও ঠাকুমার কাছে। ঠাকুরদার মৃত্যুর পর কবি পুরোপুরিভাবে কলকাতায় চলে আসেন। শিক্ষা জীবন। কবি তার প্রাথমিক শিক্ষা গ্রহণ করেন ফরিদপুরে। পরে 1930 খ্রিস্টাব্দে কলকাতায় চলে আসার পর মিত্র ইনস্টিটিউশনে ভর্তি হন। সেখান থেকে প্রবেশিকা পরীক্ষায় উত্তীর্ণ হয়ে কবি বঙ্গবাসী কলেজে ভর্তি হন ও 1942 খ্রিস্টাব্দে সেখান থেকে আইএ পাশ করেন। এরপর নীরেন্দ্রনাথ 1944 খ্রিস্টাব্দে সেন্ট পলস কলেজ থেকে ইতিহাসে অনার্স নিয়ে বিএ পাশ করেন। ছাত্রাবস্থায় তিনি শ্রীহর্ষ পত্রিকার সম্পাদনার কাজ করতেন এবং সেখান থেকেই তার সংবাদপত্রের প্রতি আকর্ষণ তৈরি হয়। কর্মজীবন। নীরেন্দ্রনাথ তার কর্মজীবন শুরু করেন প্রত্যহ পত্রিকার সাংবাদিকতার মাধ্যমে। তারপর মাতৃভূমি, অ্যাডভান্স, ভারত, কিশোর, সত্যযুগ ইত্যাদি পত্রপত্রিকা তিনি কাজ করেছেন। 1951 খ্রিস্টাব্দে তিনি যোগ দেন আনন্দবাজার পত্রিকায়। তার হাত ধরেই যাত্রা শুরু করে ছোটদের জনপ্রিয় পত্রিকা আনন্দমেলা। এই পত্রিকায় নিয়মিত লিখতেন কিশোর বিভাগে শীর্ষেন্দু মুখোপাধ্যায়। নীরেন্দ্রনাথের হাত ধরেই বাংলা কিশোর সাহিত্য আরও বিকশিত সমৃদ্ধ হয়েছিল। সাহিত্যে অবদান। কবি ছোটবেলা থেকেই ছড়া লিখতেন। 5 বছর বয়সে তার প্রথম কবিতা লেখা। কবি গানের কথা তিনি কণ্ঠস্থ বলতে পারতেন। 16 বছর বয়সে তিনি শ্রীহর্ষ পত্রিকায় কবিতা লেখার মাধ্যমে সাহিত্য জগতে আত্মপ্রকাশ করেন। শিশুদের জন্য তার বিখ্যাত জনপ্রিয় রচনা সাদাবাগ, বিবির ছড়া ইত্যাদি। কবিতার ক্লাস ও পিতৃপুরুষ নামে তার 2টি প্রবন্ধ গ্রন্থও রয়েছে। 1954 খ্রিস্টাব্দে তার প্রথম কাব্যগ্রন্থ নীল নির্জন প্রকাশিত হয়। এই বইটির প্রচ্ছদ অঙ্কন করেছিলেন সত্যজিৎ রায়। এরপর একে একে প্রকাশিত হতে থাকে অন্ধকার বারান্দা, নিরক্ত করবী, আজ সকালে, পাগলা ঘণ্টি, ঘরদুয়ার ইত্যাদি আরও অনেক কবিতার বই। 1971 খ্রিস্টাব্দে কবি রচিত উলঙ্গ রাজা তার সেরা রচনাগুলির মধ্যে একটি। এই কবিতায় রাজা তোর কাপড় কোথায় সামন্ততান্ত্রিক জমিদার যোদ্ধার সমাজ ব্যবস্থাকে তীব্র কটাক্ষবাণে বিদ্ধ করেছিলেন নীরেন্দ্রনাথ চক্রবর্তী। তাছাড়া কবি রচিত অমলকান্তি কবিতায় লেখা অমলকান্তি রোদ্দুর হতে চেয়েছিল এই জনপ্রিয় পংক্তি বাংলা সাহিত্যের ইতিহাসে অমর সৃষ্টি। এছাড়াও তিনি প্রথম যিনি বাংলায় টিনটিন ও আরও অনেক বিদেশি কমিক্স অনুবাদ করেছিলেন। বৈবাহিক জীবন।
কবি সুষমা দেবীর সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হন। তাদের 3 সন্তান, তার মধ্যে 2 কন্যা, শিউলি চক্রবর্তী এবং সোনালী চক্রবর্তী, যারা দুজনেই বর্তমানে শিক্ষা ব্যবস্থার সঙ্গে যুক্ত। কবি সম্পর্কিত কিছু গুরুত্বপূর্ণ তথ্য। সারা জীবনে কবি প্রায় 47টি বই লিখেছিলেন। তিনি পশ্চিমবঙ্গ বাংলা একাডেমির সভাপতির পদ অলঙ্কৃত করেন। তার কবিতার ভাষা ছিল খুব সহজ ও সাবলীল। জানার অহংকার নিয়ে নয়, জানানোর আনন্দ নিয়েই কবি সর্বদা মেতে থেকেছেন। মানুষের প্রতি ভালোবাসাই তাকে পৌঁছে দিয়েছে মানুষের অন্দরমহলে। কবি আজীবন মোহনবাগান সমর্থক ছিলেন। তিনি ব্রিজ খেলতে খুব পছন্দ করতেন। পুরস্কার ও সম্মান অর্জন। 1974 খ্রিস্টাব্দে উলঙ্গ রাজা কাব্যের জন্য তিনি সাহিত্য একাডেমি পুরস্কার পান। 1976 খ্রিস্টাব্দে তিনি আনন্দ শিরোমণি পুরস্কার পান। 2007 খ্রিস্টাব্দে কলকাতা বিশ্ববিদ্যালয় তাকে সাম্মানিক ডিলিট প্রদান করেন। পশ্চিমবঙ্গ সরকার তাকে বঙ্গ বিভূষণ পুরস্কার দিয়ে সম্মানিত করেন। এছাড়াও তিনি তারাশঙ্কর পুরস্কার, উল্টোরথ পুরস্কার, আনন্দ পুরস্কারে সম্মানিত হন। জীবনাবসান। কবি নীরেন্দ্রনাথ চক্রবর্তী বার্ধক্যজনিত রোগের কারণে 2018 খ্রিস্টাব্দের 25শে ডিসেম্বর অমৃতলোকে গমন করেন। শতবর্ষ উত্তীর্ণ কবির দূরদর্শিতার প্রমাণ আজকের রাজনৈতিক আবহে বড়ই তাৎপর্যবাহী। এখনও সেই ছেলেটার খোঁজ পাওয়া যায়নি যে গলা তুলে বলবে সব সংকীর্ণতা ও স্থাবকতার ঊর্ধ্বে নির্ভীকভাবে সমাজের চোখে চোখ রেখে, রাজা তোর কাপড় কোথায়। তো এটা হলো শতবর্ষে পেরিয়ে কবি নীরেন্দ্রনাথ চক্রবর্তী আত্মজীবনীমূলক প্রবন্ধ রচনা। উচ্চ মাধ্যমিক 2024-এ কবি নীরেন্দ্রনাথ চক্রবর্তী একটা খুব গুরুত্বপূর্ণ প্রবন্ধ রচনা, আত্মজীবনীমূলক প্রবন্ধ রচনার মধ্যে একটি। তোমরা অবশ্যই প্রবন্ধটা তৈরি করো, যতটা সম্ভব ভালো করে তোমাদের জন্য লেখার চেষ্টা করেছি। আশা করি তোমাদের কাজে আসবে, ভালো লাগবে। ভালো লাগলে অবশ্যই একটা লাইক করো, শেয়ার করো, এবং এখনও যারা ধারাপাতকে সাবস্ক্রাইব করোনি তারা প্লিজ সাবস্ক্রাইব করে নিও। আমি শর্মিষ্ঠা নতুন ভিডিও নিয়ে ধারাপাতকে সঙ্গে নিয়ে খুব তাড়াতাড়ি আবার ফিরে আসবো।